এভাবে সুন্দরভাবে করে আমাকে মাথায় তুলে দেয়। ভাঙি রাখি তো রাখতার আমার অধিকার নাই। অন্যান্য যে দলিতরা মানুষ আমরা ভিক্ষা করি খাই। আমরা মামলা করব, কোর্ট করব, কাচাহারি করব, আমাদের পেটে ভাত হয় না কিষণ খাটে। জমি জমা নাই 70 বিঘায় আমাকে এভাবে সুন্দরভাবে করে আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট ইউনিয়নের সাঁওতাল পল্লীতে জোর জবরদস্তি করে জমি দখল করে ভয়ভীতি দেখিয়ে দলিল করে মেডিকেল ও আবাসন প্রকল্পের নামে দান করত এবং সাঁওতাল আদিবাসীদের বসত বাড়ি উচ্ছেদ করার জন্য সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগ করতেন রাজাবিরাট ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নৌকার চেয়ারম্যান আবুল কালাম আজাদ। গত জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। ঠিক সেই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে গাইবান্ধার রাজাবিরাট ইউনিয়নের সাঁওতাল পল্লীতে সাঁওতাল আদিবাসীদের খোঁজখবর নেন উত্তরবঙ্গের ম্যাজিশিয়ান রাজনীতিবিদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়। সাঁওতাল আদিবাসীদের ন্যায্য কাগজ অনুযায়ী আইনের সঠিক তদন্তের মাধ্যমে সাঁওতাল আদিবাসীদের জমি ফেরত দেওয়ার আশ্বাস দেন এই রাজনীতিবিদ। আমরা এখন সরাসরি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় এবং সাঁওতাল আদিবাসীদের মত বিনিময় আপনাদের সামনে তুলে ধরব। আমরা মামলা করব, কোর্ট করব, কাচাহারি করব, আমাদের পেটে ভাত হয় না কিষণ খাটে। আমরা কত মামলা করব? আমাদের জমিতে হাসপাতালে দান দেয়, যেখানে ঘর দান দেয়। আমরা কি নাগরিক নয়? এই দেশে নাগরিক নয়? অবশ্যই নাগরিক। তাহলে এভাবে আমাদের ঠিক আছে, ওই কাগজ সামান্য দেখেন সামান্য কপি আমাকে দিলে, এই যে সামান্য দেখেন কপি আছে তার জাল থাকলে একটা কপি দিয়ে দেন, দেখবেন। জাল প্রমাণ আচ্ছা, এই যে একটা কপি কি আমাকে দেওয়া যাবে? আপনি না হয় সম্পূর্ণ নিয়ে যান। না, আপনাদের কাছে কপি আছে? হ্যাঁ আছে। আমি এটা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আমি কথা বলবো এখন। এখানে ইউনো আছে, ডিসি সাহেবকে বলবো জমির কাগজ সবই নাই নিয়ে জানিল না কোনো। জমি যদি শুদ্ধ হয় তাহলে তাদের পক্ষে যাতে প্রশাসন সহযোগিতা করে। এটা আলাদা একটা জমি। স্যার, এই চেয়ারম্যান তো আমাদের তো বহুত জমি করে নিয়ে গেছে। এই তো আমাদের তো না, এটা আমাদের মালিকানা জমি। আচ্ছা, এগুলো এখন আপনাদের দখলে নাই? না 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 না, দখল করতে গেলেই তো এই মারামারি কাটাকাটি হচ্ছে। আমি কাগজ নিয়ে যাচ্ছি, আমি ইউনো সাহেব, ডিসি সাহেবকে পাঠাবো যে জমির কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, প্রশাসনিকভাবে তাদেরকে হেল্প করেন। আমাদের জমিতে হলো হাসপাতাল করে দান দেয়, ফির হলো যেখানে ঘর দান দেছে, ওই যে আমাদের জমি খাচ্ছে কবর ঘাটি শুদ্ধ তোমার লিয়ে লেছে। তাহলে আমরা বসবাস করে এখানে থাকতে পারবো? এই আগুন জ্বালে দেবে, এ ধরবে, পেটবে, ঘরতে দাবে লিয়ে আসে, তাহলে এভাবে করে আমরা কিভাবে এখানে বসবাস করে থাকবো? না, এই তো আমরা তো সে কারণেই তাকে গ্রেফতার করতে। অতীতে এই ঘটনা কিন্তু ঘটেনি, সে তো একটা রানিং চেয়ারম্যান, কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিচার যে শুরু হয়েছে এটা তো আপনাদের বোঝা উচিত। আগে বিচার ছিল না, কিন্তু এখন বাংলাদেশের বিচার শুরু হয়েছে। এতটুকু ধৈর্য ধরেন। আমরা আমাদের পক্ষ থেকে, চেয়ারম্যানের পক্ষ থেকে আমি আসছি, যেহেতু তারেক রহমানের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দ আসছে, ওনাদেরকে আমি বলতেছি তারাও আপনাদেরকে দেখভাল করবে, সহযোগিতা করবে, যাতে আপনারা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করতে পারেন। আগের পরিস্থিতিটা পরিবর্তন হয়েছে। আগে এই ধরনের অন্যায় করলে তাদের বিচারও হইতো না, দলে আরো বড় বড় পদ দেওয়া হইতো। আমরা কিন্তু সেটা অন করি না। আমরা মনে করি যারা দুষ্কৃতিকারী, যারা এই ধরনের কাজে জড়িত থাকবে তাদেরকে দল গ্রহণ করবে না, সে যত বড়ই প্রভাবশালী লোক হোক। এতটুকু আমার বলা। ওই জায়গা কিন্তু আমাদের, ওই জায়গা কিন্তু কিনে নাই। আর ওই রাস্তার কাছে যে জায়গাতে ঘর করে আসছে, ওই এই কাগজগুলো একটা ফটোকপি আমাকে দিলে আমি অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে ইউনো ডিসি কে বলবো যে তাদের হক জমি হয়,
আইনগতভাবে তারা জমির মালিকানা যদি থাকে, আপনারা প্রশাসনিকভাবে তাদেরকে এমন ভাবে করছে স্যার, এক জমি দুইবার করে কমলা করে নিয়ে নিছে, বুঝতে পারছেন। বুঝলেন? এই কানে কানে খুব এটা শুনতে পারেন স্যার। কি ওই বগুড়া গেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি মনে করি যে আমরা ন্যায়ের পক্ষে, আমরা কোনোদিন অন্যায়ের পক্ষে থাকবো না, এবং আমাদের দলও থাকবে না, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবও থাকবে না, এবং তাৎক্ষণিকভাবে তাকে দল গ্রহণ করেনি। আমরা এর আগে যখন সাঁওতালপল্লীতে আগুন লাগাইছে আবুল কালাম আজাদ, আমরা অনেকবার আসছি, অনেক বলছি, সরকার তাকে আরো উল্টা নমিনেশন দিয়ে এমপি বানায় দেয়, প্রমোশন দেয়। আমরা কিন্তু সেটা করবো না, এতটুকু আমাদের উপর বিশ্বাস আস্থা রাখেন, ঠিক আছে? স্যার এদের রাজাহার ইউনিয়ন শাকাহার ইউনিয়নের মধ্যে যতগুলো চেয়ারম্যান ছিল আর কি, বর্তমান আছে আর কি, এগুলো তো এরকম ঘটনা তো কেউ তো ঘটায় নাই, কিন্তু আর এই চেয়ারম্যান যে এভাবে এমন যে ঘটনা ঘটাবে, এনার মতন সন্ত্রাসী এই পৃথিবীর মধ্যে নাই। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি সেটা। উনি তো একদম নির্দিষ্ট জাতি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি। আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এইচএম রবিউল ইসলাম আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আজকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে চোখ রাখুন আজকের চোখ ইউটিউব চ্যানেল এবং আজকের চোখ ফেসবুক পেজে।